एजीटी लाइव 24/7 आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 একটা পর্যায়ে এসেছে দফায় দফায় এই আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের মানুষের কাছে আমরা প্রচার নিয়ে গেছি, আমাদের বক্তব্য আমরা পৌঁছে দিয়েছি। আজকে যে আন্দোলনটা চলছে এই লড়াইটা এখন পর্যন্ত যা খবর শিল্পে একটা ভালো প্রভাব পড়েছে এবং বিএসএনএল অচল হয়ে গেছে, স্টিল ইন্ডাস্ট্রি অচল হয়েছে, রেল এবং যানবাহন বিপর্যস্ত, সারা দেশেই অধিকাংশ জায়গায় রেল এবং যানবাহন বিপর্যস্ত হয়ে গেছে। এটা ভাবার কোনো কারণ নেই, আমরা কিন্তু সাধারণ ভোট আহ্বান করিনি। এটার মধ্য দিয়ে মোদী সরকারকে আমরা জানান দিতে চেয়েছি, আপনি যে পথে চলছেন, আপনার সরকার যে পথে চলছে, বিজেপি যে পথে চলছে, এটা বেশি দিন এভাবে চলতে দেওয়া যায় না। মানুষ স্বচ্ছ সীমার বাইরে চলে গেছে, শুধু ভাষণের পর ভাষণ দিচ্ছেন, তাদের কাজ কিছু করছেন না। এবং আমরা লক্ষ্য করছি গত কয়দিন যাবৎ আমাদের দেশে প্রধানমন্ত্রী অস্থির হয়ে পড়েছেন, ভিতরে একটা আতঙ্কবোধ কাজ করছে, সরকারে ফিরে আসা সম্ভব কিনা এই ধরনের একটা ভয়বোধ ভিতরে কাজ করছে। শুনছিলেন আমার আগের বক্তা থেকে, এত বছর ধরে মনে পড়েনি, এখন নির্বাচনের বৈতরণী পাশ হওয়ার জন্য কিছু লোককে ভারতরত্ন, পদ্মশ্রী এগুলি দিচ্ছে। এগুলি হলো রাজনৈতিক স্টান্ট, পলিটিক্যালি বিষয়টাকে নিয়ে দেখানো লোককে যে আমি কত বড় একজন স্বনামধন্য ব্যক্তি, তাদেরকে সম্মান দিচ্ছি। এটা হলো লোক দেখানো, মানুষকে আবার বোকা বানানোর চেষ্টা। এগুলো করে দেশের মানুষের তো একটা অভিজ্ঞতা হয়েছে, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দারিদ্রতা, শিল্প কারখানা বন্ধ, শুনছিলেন কৃষি বিপন্ন। এগুলো অচল হওয়া মানে দেশটা অচল হয়ে যাওয়া, আর দেশ অচল হয়ে যাওয়া মানে মানুষ বিপন্ন হয়ে যায়। সেই বিপন্ন মানুষগুলোকে রক্ষা করার জন্য লড়াই সংগ্রামের অভিজ্ঞতা নিরিখে ধীরে ধীরে একটা ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্যবদ্ধ আন্দোলন চলছে। আমাদের কর্মসূচি আমাদের রাজ্যে আমরা নিয়েছি, আমরা আলোচনা করে ঠিক করেছিলাম যে আমরা রাস্তায় আজকে নামবো না, মানুষের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু গত 3-4 দিন যাবৎ কৃষকের উপর যা করেছেন, এ তো নির্মম অপরাধ করেছেন। সমস্যা সমাধানের দিকে না গিয়ে তিনি সেখানে তার প্রশাসনকে কাজে লাগিয়ে অত্যাচার শুরু করেছেন। শুনছিলেন কিছু আলোচনা যে কিভাবে এগুলো সংগঠিত করছেন, কার বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন। যে কৃষকরা ভারতবর্ষে মানুষের অন্ন যোগায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। কার বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন। যে শ্রমিকরা ঘুম থেকে উঠে হাড় ভাঙ্গা পরিশ্রম করে মানুষের সমস্ত কিছু পৌঁছে দেয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, যে শ্রমজীবীরা কাঁচা মালকে অন্যান্য জিনিসে রূপান্তরিত করে, তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করছেন। আপনি কার স্বার্থ রক্ষা করছেন? বুঝতে কি অসুবিধা হয়? এই কথাগুলি বামপন্থী আন্দোলনে তারা বলেছে, বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো বলেছে, অন্যান্য ট্রেড ইউনিয়ন বলেছে, কৃষক সংগঠন বলেছে যে এর পিছনে একটা কিছু আছে, ব্যাপক দুর্নীতি, লুটপাট, গোটা দেশটাকে লুটপাট করে খাচ্ছেন। দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, এটা অস্বীকার করার সুযোগ নেই। এটা অন্যের পিছনে সিবিআই ইডি লাগায়, সাহস থাকে তো তাদের এগুলো তদন্ত করো। বিরোধীরা যে সমস্ত অভিযোগ উত্থাপন করেছে এগুলো তদন্ত করো, তদন্ত করলে তার সমস্ত কিছু বেরিয়ে আসবে। এই যে গতকাল আমরা এই কথাগুলো বলছি, এই দেশে নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করছে টাকা দিয়ে, মানুষের জনমতকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এই রাজ্য 2018 সালে তাই হয়েছে, 2023 সালে তাই হয়েছে। অর্থ দিয়ে মানুষের মনকে প্রভাবিত করা যায় কিনা
নির্বাচনী ফান্ডে তারা অর্থ দিচ্ছে, বন্ডের নামে এই অর্থ যোগান দিচ্ছে, যারা আমার দেশের জনগণের ধীরে ধীরে পরিশ্রমের বিনিময়ে গড়ে তোলা সম্পত্তি গড়ে তুলেছেন, এই সম্পত্তিগুলো তাদের তুলে দিয়েছেন। এটা তো মেনে নেওয়া যায় না। এটাই প্রতিবাদ করেছিলাম। সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, সময় নিয়েছে। 5 জন বিচারপতি চিফ জাস্টিসের নেতৃত্বে ঐক্যমতের ভিত্তিতে বলেছে যে না, ঠিকই তো, এ তো নির্বাচনে যারা টাকা দিচ্ছে, কারা দিচ্ছে, তাদের নাম জানার অধিকার জনগণের আছে। কেন এই রাজনৈতিক দলকে দিচ্ছে? বামপন্থীরা তো এই টাকা নেয় না, বামপন্থীরা তো এই টাকা গ্রহণও করে না। কাকে দিচ্ছে? 2000 টাকা বিজেপিকে দিচ্ছে। এগুলো প্রকাশ করার জন্য আরটিআই অনেকবার বলা হয়েছে, তথ্য প্রকাশ হয় না। এখন বেরিয়ে আসবে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি তাদের শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, কোর্টের রায়ের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন কমিশনকে এগুলোর নাম প্রকাশ করার জন্য বলছে। দেখবেন নাম বেরিয়ে আসবে কার? ওই আদানি আম্বানিদের কোম্পানিগুলোর নাম বেরিয়ে আসবে। এরাই অর্থের জোগাড় দিচ্ছে শাসক দলকে, এরাই জলের জলে আমার দেশের সমস্ত সম্পদ বিক্রি করে নিচ্ছে। এরা বন্দর নিয়ে নিয়েছে, এরা এয়ারপোর্ট নিয়ে নিয়েছে, এরা বিভিন্ন কয়লা খনিগুলো তাদের আয়ত্তে নিয়ে গেছে, এবং এয়ার ইন্ডিয়ার মতো সম্পত্তিও নিয়ে গেছে টাটার মতো লোকরা। এরা কার সম্পত্তি? জনগণের সম্পত্তি। কাজেই এরা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকামি করেছে এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী কাজ করিয়েছে। দেশবাসী এদেরকে ক্ষমা করবে না এবং দেশবাসী এর জবাব তারা চাইবে। এই জবাব চাওয়ার জন্যই সামনের দিনগুলোতে আসছে নির্বাচন। এই নির্বাচনে শ্রমজীবী গোটা দেশের এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই। আমাদের রাজ্য বাধা বিপত্তি এগুলোর মধ্যে এগুলো অমান্য করে, বাধা বিপত্তি এগুলো অমান্য করে দিয়ে আমাদের রাজ্য আমরা লক্ষ্য করছি দারুণভাবে তারা সাড়া দিয়েছে এবং নৈতিকভাবে সাড়া দিয়েছেন। কাজেই এটা প্রতি সকলকে প্রতি সম্মান রেখে আমরা আজকে যে আন্দোলন, সেই আন্দোলনে জাস্ট খালি গত কয়েকদিন ধরে কৃষক আন্দোলনের উপর যে এটা চলছে তার প্রতিবাদ আমরা করলাম, আর দেশব্যাপী সেই প্রতিবাদ চলছে। এই কথাগুলো বলে আগামী দিন আরো লড়াই, আরো সংগ্রাম এবং মানুষের ঘরে ঘরে পৌঁছে বার্তা আমাদের নিয়ে যেতে হবে। যত কঠিনই হোক এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমাদের রাজ্যের পরিস্থিতিটা স্বাভাবিক না, আমাদেরকে কথা বলতে দেয় না, আমরা মানুষের কাছে না পৌঁছতে পারি, বাধা তৈরি করে। এগুলো জানা সত্ত্বেও আমাদের সামনের দিকে যেতে হবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অগ্রসর হতে হবে।